হ্যালো গাইস, গুড মর্নিং। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা ব্লগ নিয়ে শুরু করছি। তো তোমরা জানিও যে কেমন আছো। আমি তো ভালোই আছি। আর দেখো এখানে না সকাল সকাল তোমাদের সাথে ফুল গাছ শেয়ার করছি। তো এটা বাড়িরই ফুল গাছ। আমি আর মা কিছু ছোট মোটো ফুল গাছ লাগিয়েছি। তো কোনো কোনো গাছে এখন ফুল ধরেছে। তো এই যে লাল ফুলটা ছিল ওর তো নাম জানি না, কিন্তু খুব সুন্দর হয়। বছরে এই সময়ই হয়। আর অনেক দিন থাকে গাছে ফুলটা। আর খুব সুন্দর লাগে। আর একটু যখন বড় হবে আবার তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো এখানে ছোটো মোটো যে গাছপালা লাগিয়ে সেইগুলোই শেয়ার করছি। আর এইদিকে না এই গাছটা না নামটা ঠিক জানি না। এটা ক্যাকটাসের মতনই দেখতে গাছটা, কিন্তু নামটা ঠিক জানি না। তোমাদের কারোরও যদি জানা থাকে তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তারপরে দেখো এখানে এই হলুদ ফুলটা আছে, খুব সুন্দর দেখতে। এইগুলো দিয়েই না বাড়িতে না ঠাকুরকে পুজো দিই। তো ভাবলাম তোমাদের সাথে একটু ফুল গাছও শেয়ার করি। তো দেখো এই রকমই ফুল গাছ। আর এই যে আমার বাড়ির সামনেই বাইরে একটু ঘোরাফেরা করছিলাম সকালবেলা হোলির দিন। তো প্রায় ওইটা অনেক সকালই। আর নিচে না বাচ্চারা হোলি প্রায় খেলা শুরুই করে দিয়েছে 7টা থেকে। দাদার মেয়ে, তারপরে এই যে পাড়ার বাচ্চারা সবাই এসে হোলি খেলা শুরু করে দিয়েছে। আর এইদিকে না হেমান্সি, এই যে দাদার মেয়ে, ও ফুল নিয়ে কি করছিল, প্লেটে সাজাবে, ডেকোরেট করবে। বলছে পিসি এখানে ফুল দিয়ে সাজাবো। তারপরে দেখো সকালে যে ছোটো মোটো কাজ বাজ আছে সেইগুলোই করে নিচ্ছি। এদিকে গরুর দুধ এসেছিলো, সেটা গরম করে নিচ্ছিলাম। আর মেয়ে না কিছু খেলা করেছিল রাত্রিবেলা, তো সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো তারপরে একটু ঘর বাড়ি ঝাড় টাড় দিয়ে দিচ্ছিলাম। প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয়, কিন্তু এতটা পরিমাণে ধুলো থাকে না, তো ওইগুলোই ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর আজকে তো যাই হোক হোলির দিন, তো সকাল থেকেই কাজবাজ শুরুই করে দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি পুজো দিয়ে তারপরে হোলি খেলবো। তো দেখো আমার তো হাজব্যান্ডের হোলির দিনও ছুটি নেই। ও তো প্রত্যেক দিন কাজে যাওয়া চাই। তো তারপরে দেখো ওইদিকে তো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো মেয়ের জন্য ব্রেকফাস্ট তোমার বানিয়ে বাবুকে নিচ্ছিলাম। দেখিয়ে তো দাও। ওর জন্য ওটস রেখেছিলাম, ওই আমিও তো পা ওটসই দেখা খাবো। যাচ্ছে। তারপরে দেখো এখানে খাচ্ছিল। মাথা দেখাও মা, বেতের পা দেখাচ্ছ। এখানে ওকে ব্রেকফাস্ট করিয়ে দেব। তোমার ডলের মাথা দেখিয়ে দাও, ফেস দেখিয়ে দাও সবাইকে। বলো দেখো আমার ডল সুন্দর, কিউট। হ্যাঁ আমার ডল কিউট অনেক। বেবি ঠিক আছে, মাম করবো। হ্যাঁ বিত্তি, বিত্তি বলো, বিত্তি তুমি ঘুমাও। ওকে। ডান্স কর, ভিডিও দেখো। ডান্স কর। নমো করে দাও দিদাকে। মামাকে লাগিয়েছো, মামাকে, হ্যাঁ দিদাকে নমো করো। মামাকে লাগিয়ে, মামাকে লাগিয়ে না, মামাকে ওয়াও। লাগাও দিয়া, কিউট কিউট দেখাবে, সুন্দর রে।
তারপরে দেখো এখানে তো হোলি খেলা শুরুই হয়ে গেছিলো, আর মেয়ে তো অনেকক্ষণ আগেই খেলা দেওয়া শুরু হয়ে গেছে। তারপরে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিলাম, ভিজে গেছিলো। তারপরে দেখো এইদিকে না আমার দিদিরা এসছিলো, তো দিদির মেয়ে ছেলে, আর এদিকে ওরাও হোলি খেলছে। তো এই যে দিদির ছেলের কাছে যে হোলির মানে পিচকারিটা আছে, সেইটা বন্দুকের মতন, খুব ভালো। তো কীভাবে চালাতে হয় সেইটাই দেখিয়ে দিচ্ছিল। আর এদিকে ওর দিদা একটু মিষ্টি উষ্টি খাইয়ে দিচ্ছিল, চিপস এইসব মানে ছিল খাওয়াতে বাচ্চাদের, তো সেইগুলো ওদেরও খাইয়ে দিচ্ছিল। আর এইদিকে না মানে দিদির মেয়ের যে চুল, মানে ওই যে কী ছিল চুল জানি না, সেইটা নিয়ে কী করছিল মানে পরিয়ে দিচ্ছিল মেয়েকে, সে মেয়ে তো পরবেই না। তারপরে এইভাবে খেলা করছিল ওরা, আর আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছিলাম। তো দেখো এইখানে প্রচুর এসে দেখি প্রচুর ভিড় আমাদের এখানে, একদম ঘরের মানে কাছাকাছি, প্রায় 5 থেকে 10 মিনিট লাগে যেতে। তো এখানে প্রচুর ভিড় হয়েছে, প্রত্যেক বছর এখানে প্রচুর ভিড় হয়, খাওয়া দাওয়া, ডান্স প্রোগ্রাম এসব প্রচুর হয়। তো দেখো এখানে এত লোক হয়েছিল, মানে মানে আমিও দেখে অবাক হয়ে গেছি। তারপরে এখানে সবাই হোলি খেলছিল, ডান্স করছিল, আমরাও খেলে নিচ্ছিলাম। তো এরপরে দেখো আমরা স্নানও করব। ভিড়ের মধ্যে চলো, নাহলে মজা আসবে না। তো ওইদিকে স্নান টান সব করে চলে এসেছিলাম বাড়ি। বাড়ি এসে ফ্রেশ জলে আমরা স্নান করে নিয়েছি। তারপরে দেখো এইখানে না পোলাও ভাত আর চিকেন রান্না হয়েছিল, দেশি মুরগি। তো এইখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিল সবাই, বাচ্চারা, বড়রা পরে বসেছে। তো বাচ্চাদেরই মানে খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছিলাম। তো গাইস, ব্লগটা তো আমি এখানেই শেষ করব। খুব মজা হয়েছে, হোলির দিন খুব আনন্দ করা হয়েছে। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমরা কিভাবে এনজয় করেছো, আর তোমরা মানে তোমাদের দিনটা কেমন গেছে। তো গাইস, ব্লগটা আমি তো এখানেই শেষ করব। আশা করছি ভালো লেগে থাকবে। যদিও একটু ভালো লেগে থাকে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।